তুমি কি এমন কাউকে ভালোবেসেছো যার জন্য নিজের সবকিছু বদলে ফেলতে পারো? তুমি কি এমন ভালোবাসা দেখেছো যেখানে অপেক্ষা বছরের পর বছর? আজ বলবো সেই প্রেমের কথা যেখানে একজন ছিলেন ধ্বংসের দেবতা আর অন্যজন অটুট বিশ্বাসের প্রতীক। এটা শুধু প্রেমের গল্প নয়, এটা তপস্যা, ধৈর্য আর আত্মসমর্পণের গল্প। হিমালয়ের কন্যা পার্বতী ছোটবেলা থেকেই জানতেন তার হৃদয় কেবল মহাদেবের জন্য। কিন্তু শিব তখন ধ্যানে মগ্ন, সংসার থেকে বহু দূরে। অনেকে বলেছিল তিনি তোমাকে গ্রহণ করবেন না, কিন্তু পার্বতীর বিশ্বাস ছিল অটল। সত্যিকারের ভালোবাসা কখনোই সহজ হয় না। মানুষ আসে নিরুৎসাহিত করে, কিন্তু যদি বিশ্বাস সত্য হয় তবে বাধা পথ থামতে পারে না। পার্বতী কঠিন তপস্যা শুরু করলেন, দিনের পর দিন উপবাস, ধ্যান, প্রার্থনা। প্রকৃতি কাঁপছিল, দেবতারা বিস্মিত। শিব তার দৃঢ়তা পরীক্ষা নিতে এলেন ছদ্মবেশে। বললেন, শিব তো উদাসীন, তিনি তোমার ভাগ্য নন। পার্বতী রাগে নয়, অটুট বিশ্বাসে বললেন, আমার ভক্তি প্রশ্নাতীত। জীবনে অনেক সময় তোমার বিশ্বাসকে পরীক্ষা করা হবে। মানুষ তোমার স্বপ্নকে ছোট করবে, কিন্তু তুমি যদি নিজের সিদ্ধান্তে দৃঢ় থাকো, পৃথিবীও একদিন মাথা নত করবে। পার্বতীর তপস্যায় অবশেষে শিব সন্তুষ্ট হলেন। তিনি প্রকাশ করলেন নিজের রূপ। দেবতাদের আশীর্বাদে তাদের বিবাহ হলো। সেই মিলন ছিলই শুধু দুজনের নয়, শক্তি আর চেতনার মিলন। শিব ছাড়া শক্তি অসম্পন্ন, শক্তি ছাড়া শিব নিস্তব্ধ। এটাই জীবনের শিক্ষা। সম্পর্ক মানে সমতা, পারস্পরিক সম্মান। শিব ধ্বংসের দেবতা, পার্বতী সৃষ্টির শক্তি। একজন ছাড়া অন্যজনের অস্তিত্ব অসম্পন্ন। জীবনে ধ্বংসও দরকার, পুরনো ভুল, কষ্ট, অহংকার ভাঙতে, তবেই নতুন সৃষ্টির সম্ভব। শিব পার্বতীর গল্প শেখায় ধ্বংস মানেই শেষ নয়, এটা নতুন শুরুর প্রস্তুতি। তাদের সম্পর্ক ছিল ত্যাগের, কিন্তু অধিকার বোধের নয়। পার্বতীর শক্তি, কিন্তু শিব তাকে সম্মান করতে সমানভাবে। ভালোবাসা মানে কাউকে নিয়ন্ত্রণ করা নয়, ভালোবাসা মানে তাকে তার মতো থাকতে দেওয়া। যদি তোমার ভালোবাসা সত্য হয়, তবে তপস্যার থেকেও পিছিয়ে যেও না। যদি তোমার বিশ্বাস অটুট হয়, তবে পরীক্ষায় কে ভয় করো না। কারণ শিব পার্বতীর প্রেম শেখায় সত্যিকারের সম্পর্ক সময়, ত্যাগ আর বিশ্বাসে গড়ে ওঠে।